এই ফোনটা টাচ সমস্যা। এখন সাধারণত সিপিইউ রিমুভ করলে এটা সমাধান হয়ে যায়। তো আমরা কেন সিপিইউ রিমুভ করবো, আসলে কি কারণে? মুখস্থ বিদ্যায় কাজ করা যাবে না, আমাদের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। অলরেডি আমাদের এখানে যে ডায়াগ্রামগুলো থাকে আমরা একটু ডায়াগ্রামগুলো ফলো করি। এখানে আমাদের যেই লাইনে ভি লেখা থাকবে এটা হচ্ছে হট টেস্টিং এর লাইন, এখানে আমরা 1.8 ভোল্টেজ পেয়েছি। এবং বাকি যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে কুল টেস্টিং এর লাইন, এগুলো আমরা ডায়োড রেঞ্জে মাপার পর রিডিং পেয়েছি। তাহলে সবকিছু কি এখানে ঠিক দেখাচ্ছে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী এই লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট মাপতে হবে, কিন্তু এই লাইনের সাথে লাইনগুলো ডাইরেক্টলি সিপিইউতে আসছে, কোনো কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত হয় নাই। তো কম্পোনেন্ট চেক করার পর যদি কোনো কম্পোনেন্ট আমরা সমস্যা না পাই, পরবর্তী স্টেপই হচ্ছে আমাদের আইসি রিওড রিবল চেঞ্জ করা। তো এখানে আমাদের এই ফোনটার যেহেতু হট টেস্টিং এ পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজটা ঠিকঠাক পেয়েছি, তাহলে আমাদের এখন তুমি বলো যে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের আইসি রিওড রিবল চেঞ্জ করে। এখন আমরা পাওয়ার আইসি রিওড রিবল করব নাকি সিপিইউ রিওড রিবল করব? সিপিইউ সিপিইউ কেন রিওড রিবল করব? স্যার এখানে টাচের যে সব লাইনগুলো সবগুলো সিপিইউর মধ্যে গেছে, ডাইরেক্ট সিপিইউর মধ্যে গেছে। আর পাওয়ার আইসি কেন রিবল করব না? পাওয়ার আইসির মধ্যে একটা লাইন আছে যেটা আমরা টেস্ট করার পর এটার মধ্যে সব ঠিকঠাক আছে। কত আসছে স্যার 1.8 ভোল্টেজ আসছে। ফুল টেস্টিং এর লাইন তো সবগুলো 500 রিডিং পাইছি, তাহলে ওটা কেন সিপিইউ রিবল করব? স্যার সিপিইউর মধ্যে যে সবগুলা লাইন গেছে, লাইন তো আমরা সিপিইউর মধ্যে সবকিছু ওকে পেয়েছি, তাহলে কেন আমরা সিপিইউ রিবল করব? সিপিইউর মধ্যে কোনো লাইন লুজ কানেকশন হতে পারে। গুড, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই ফোনটার সিপিইউ সমস্যা সেটা নিয়ে আপনারা সবাই স্পষ্ট, কারণ আমরা আমাদের ছাত্রদের ইন্টারভিউতে এক একজনকে প্রশ্ন করি যে এই ফোনের কি সমস্যা হয়েছে। তো দেখি যে তারা বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে একটা সক্ষমতা চলে আসছে, যে তারা প্রবলেম খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারবে। আইসি রিবোলিং করা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনি দেখা গেল অনেক ধৈর্য নিয়ে কয়েকবার ট্রাই করলেই আপনি পেস্টিং আইসি সুন্দরভাবে কাজ করতে পারবেন। বাট প্রবলেম ফাইন্ড আউট করাটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কারো কাছ থেকে সহজভাবে শিখে নিতে হবে। তো আমরা আমাদের প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, যার মাধ্যমে বাস্তবমুখীভাবে যখন তারা কাজ শিখবে, যাতে তারা বাস্তবে যখন কাজ করতে যাবে তখন যেন কাজ করতে পারে। অনেক জায়গায় থিওরিক্যালভাবে শেখায়, যেটা দেখা গেল শিখে বাস্তবিকভাবে যখন কাজ করতে হয় তখন ওই জিনিসটার সাথে আর কোনো মিল পাওয়া যায় না, বা মিল পাওয়া গেলেও সেটা বুঝতে অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে। আমরা কতটা সহজভাবে শেখাই আপনারা সকলেই জানেন। আমি আমার সকল ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই আজকে। তো রিবোলিং চলতেছে সেটা দেখতেছেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটার পর কোনটা কী করতে হবে, সব কিছু দেখতে পারতেছেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা অনেক বেকার ভাইরা রয়েছি, যাদের এখনও কোনো ধরনের ভালো কর্মস্থান তৈরি হয়নি। আবার অনেকে দেখা গেল ছোটোখাটো কোনো একটা কাজ করতেছেন, বাট আপনারা স্ট্রাগল করে ভালো কিছু করার মতো ইন্টেনশন আপনাদের মধ্যে আছে। তো সকলকে একটা উদ্দেশ্য করে বলবো যে ভাই, বর্তমানে বাংলাদেশের মধ্যে কাজ জানা লোকের খুবই অভাব। আপনি যদি কাজ জানেন আপনার চাকরি আপনার জন্য অভাব নাই। আবার যদি আপনি কাজ না জানেন আপনাকে কিন্তু কেউ চাকরি দিবে না। আপনি জেনারেল শিক্ষিত তাতে কি হয়েছে, কিন্তু সবাই চায় যে আমার প্রতিষ্ঠানে একজন দক্ষ লোক থাকবে। তো অবশ্যই একটা প্রতিষ্ঠানে দেখা গেল বিভিন্ন রকম দক্ষ লোক প্রয়োজন হয়। একটা প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার দরকার, বাট আপনি জেনারেল শিক্ষিত, আপনি গ্রাফিক ডিজাইন জানেন না, তাহলে আপনার চাকরি কিন্তু হবে না। আপনার দেখা গেল আপনার আশেপাশে একটা প্রতিষ্ঠানে ভিডিও এডিটিংয়ের লোক লাগবে, কিন্তু আপনি ভিডিও এডিটিং জানেন না, তো আপনি সেখানে কিন্তু ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন না। আবার দেখা গেল আপনার যদি স্কিলস জানা থাকে, আপনি চাকরি করেন অথবা নিজে যদি ব্যবসা করেন, ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু খুব স্মার্ট একটা পেশার সাথে জড়িত হতে পারবেন, সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং। হ্যাঁ, মোবাইল সার্ভিসিং ছাড়াও অনেক ধরনের পেশা আছে, কিন্তু মোবাইল সার্ভিসিংটা আপনি খুব সহজভাবে এবং খুব সহজভাবে সুন্দরভাবে আপনি শিখতে পারবেন আমাদের কাছ থেকে। তো আর যারা অলরেডি কাজ করেন, যে ভাইরা রয়েছেন যে আপনারা অলরেডি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেছেন, কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের অনেকগুলো কাজ আছে যেগুলো আপনারা ব্যাক করে দিতেছেন, আইসি লেভেলের যে কাজগুলো বা যেগুলো একটু ক্রিটিক্যাল কাজ সেই কাজগুলো ব্যাক করে দিচ্ছেন। তো তাদেরকে বলবো যে ভাই, আপনি যদি কিছুদিন সময় ব্যয় করে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনি কাজগুলো ভালোভাবে শিখে নেন,
একটা ফোনের কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিভাবে আমাদের করতে হবে। তো শেখার পর দেখা গেল আপনার দুইটা লাভ হবে। এক তো আপনি আগে যদি সার্ভিসিং করে প্রতিদিন 2,000 টাকা ইনকাম করতেন, এখন আপনি 3,000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন, যেটা আপনার জন্য এক্সট্রা 1,000 টাকা কিন্তু বেশি হচ্ছে। আবার আরেকটা বিষয় হচ্ছে, একটা কাস্টমার আপনার কাছে আসলো, সে আপনার কাছ থেকে সার্ভিসটা ভালো পেলো, আপনার কাছে একটা ফোন নিয়ে আসলো, ডেড ফোন, যেটা আপনি খুব সুন্দরভাবে তাকে ওকে করে দিতে পারলেন, কারণ আপনার স্কিল জানা আছে। যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সার্ভিস যদি ভালো হয়, ভবিষ্যতের জন্য কিন্তু আপনার প্রতিষ্ঠান অনেক বড় হবে এবং অনেক সুনাম হবে। তো এই বিষয়গুলো আমাদের সকলের খেয়াল রাখতে হবে। মোবাইল সার্ভিসিং এমন একটি কাজ যেটার শেখার কোনো শেষ নেই, বাট শুরুতে আপনি যেটা গুরুত্বপূর্ণ সেটা শিখে আপনি কাজ শুরু করতে পারবেন এবং কাজ করতে করতে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। আমার কাছে মনে হয়, আমি মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে আসলে আমি মনে করি যে মোবাইল সার্ভিসিংটা হচ্ছে একটা সমুদ্র, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, এবং এই সমুদ্রের মধ্যে 100% কাজের মধ্যে আমি মাত্র 1% জানি এবং আমাকে আরও শিখতে হবে। তাই প্রতিনিয়ত আমি বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করি, ঘাটাঘাটি করি। একটা ফোনের সমস্যা আসছে, নতুন কোনো সমস্যা, সেটা নিয়ে ঘাটাঘাটি করতে 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 সমাধান করার চেষ্টা করি। তো যার মাধ্যমে নতুন কিছু শেখা হয় আমার, এবং সেই শেখাগুলো আপনাদের সামনে আমি সবসময় উপস্থাপন করার চেষ্টা করি। এবং আমার ভিডিও দেখে অনেকে যদি উপকৃত হন, যে আপনি আগে আইসি রিবোলিং করতে পারতেন না, বাট আমাদের ভিডিও দেখে শিখেছেন। আপনি আগে একটা ফোনের প্রবলেম ফাইন্ড আউট করতে পারতেন না, বাট আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ এখন পারেন। তো আমিও চাই যে আমার ভাইরা, আপনারা সকলে, আগে দেখা গেল আপনি একটা কাজ করে যদি সারাদিনে 1,000 টাকা ইনকাম করতেন, আমাদের কিছু ভিডিও দেখে যদি আপনি কিছু ইনকাম বেশি করতে পারেন, তাহলে কি হবে, আপনার পরিবার নিয়ে আপনি খুব ভালো থাকতে পারবেন। এবং এটাই আমাদের কাছে, এবং এটাই আমাদের প্রাপ্য। আমি চাই সকলের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। এবং আমরা সকলে অনেক দূর এগিয়ে যাব এই মোবাইল সার্ভিসিং সেক্টরে। আসলে এই কাজটা আমাদের রক্তের সাথে মিশে গেছে কাজ করতে করতে। এখন দেখা গেল আমাদের কাজ ছাড়া আর কিছুই ভালো লাগে না। সারাদিনে আমাদের ফোন ঠিক করতে হবেই, ফোনের কাজগুলো করতে হবে, এমনটা হয়ে গেছে। এটা হচ্ছে কাজের প্রতি একটা ভালোবাসা। আপনি যদি শুধু টাকার জন্য মোবাইল সার্ভিসিং শিখতে আসেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি কখনোই কাজ শিখে ভালো কিছু করতে পারবেন না। হয়তো ইনকাম করবেন, কিন্তু অল্প স্বল্প। বাট আপনি যখন একটা কাজের প্রতি ভালোবাসা নিয়ে আসবেন, যে হ্যাঁ, এই কাজটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, এই কাজকে আমি ভালোবাসি, এবং একটা কাজ করতে সেটার বিল কম হোক বেশি হোক, বা সেই কাজ করে সাকসেস হই বা না হই, কিন্তু আমি সেখান থেকে অনেক কিছু শিখব এবং আমার কাজটা করতে খুব ভালো লাগে, এই ইন্টেনশন নিয়ে থাকতে হবে সব সময়। তো এই মুহূর্তে আমরা আমাদের ফোনের আইসিটি কিন্তু ইনস্টল করে ফেলেছি। এখন আমরা যেটা করব, আইসিটি ভালোভাবে ইনস্টল করার পরে একটু ধাক্কা দিতে হবে। এমনভাবে ধাক্কা দেওয়া যাবে না যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। আমরা ফোনটা ফিটিংস করে নিয়েছি, এখন আমরা ফোনটা অন করব। অন করে যে দেখব যে আমাদের ফোনের সমস্যা সমাধান হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন টাচ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। তাহলে আমাদের যেই জুনিয়র ছাত্র ছিল তার কনসেপ্ট কিন্তু রাইট।